অপরূপ সুন্দর পাহাড়ি গ্রাম রামদোরা। অফবিট কালিম্পংয়ের নৈসর্গিক সৌন্দর্যে মোড়া একটি ছোট্ট সুন্দর মিষ্টি গ্রাম। রামধুরা নামটি রামায়ণের রাম এবং ধুরা মানে গ্রামের সংমিশ্রণ। রামধুরার আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। ব্রিটিশ আমলের প্রাচীন বাংলো, ট্রি হাউস, তিস্তা ভিউ পয়েন্ট, কুয়াশার চাদরে মোড়ানো তিস্তার ছবি, রামধুরা ভিউ পয়েন্ট, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তাকে একসঙ্গে উপভোগ করা, এই সব কিছু নিয়ে কালিম্পংয়ের অফবিট রামধুরা সত্যি অতুলনীয়। যারা অফবিট পছন্দ করেন তারা শুধু দুদিন নিরিবিলিতে কাটাতে পারেন, তো বিশাল হিমালয়ের ছবি ফোনের স্ক্রিনে তোলা অসম্ভব। হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা আর আঁকাবাঁকা তিস্তাকে একসাথে উপভোগ করার সুযোগ পাবেন। কাঞ্চনজঙ্ঘার ব্যালকনি বলা হয় রামধুরাকে। ডে 1, শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বাস, শেয়ার বা রিজার্ভ কারে করে সবার প্রথম পৌঁছান কালিম্পং। গাড়ি সেবক রোড দিয়ে তিস্তা নদীর ডান এবং বাম দিক দিয়ে ন্যাশনাল হাইওয়ে 10 দিয়ে তিস্তা পাঁচের ব্রিজ হয়ে 7th মাইল দিয়ে পৌঁছাবেন কালিম্পং। কালিম্পং থেকে আরও 15 কিমি অতিক্রম করলেই রামদোরা। 7th মাইল হয়ে যাওয়ার রাস্তাটি সত্যিই নয়নাভিরাম। রাস্তার দৃশ্যপট কোনো ছবির চেয়ে কম নয়। রামধুরা তো পৌঁছে গেলেন, এবার হোমস্টে কোথায় নেবেন? রামধুরাতে থাকবার জন্য 4 বারে খাবার নিয়ে জনপ্রতি 800 থেকে শুরু করে 1200 টাকায় অনেকগুলি হোমস্টে পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল চামলিং হোমস্টে, খালিং হোমস্টে, আহিত হোমস্টে, রাজামিল হোমস্টে, নরগিমা হোমস্টে, কোসংচা হোমস্টে, এছাড়া আরও অনেক হোমস্টে আছে। আমরা আগেই ফোন করে চামলিং হোমস্টে বুক করে রেখেছিলাম। রামধুরার বেস্ট ভিউ হোমস্টে এটি। পাশাপাশি এদের 3টি হোমস্টে আছে। চলুন হোমস্টের ভিতরে যাওয়া যাক আর আপনাদের সামনে তুলে ধরব এই হোমস্টের ডিটেলস। আমরা আগেই বুক করেছিলাম বলে এদের চামলিং রিট্রিটে বেস্ট ভিউ রুম কাঞ্চনজঙ্ঘা পেয়েছিলাম। এই রুম থেকে শুয়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। রুমটি খুবই সুন্দর আর 2টি খাট যেখানে 4 জন থাকতে পারবেন। 2টি ডবল ব্ল্যাঙ্কেট, 4টি পিলো, চেয়ার টেবিল আছে। এই হোমস্টের রুম ভাড়া 4 বারে খাবার নিয়ে জনপ্রতি 1000 টাকা। 4 বারে খাবারের মধ্যে আছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সকালে চা বিস্কুট আর ব্রেকফাস্ট। আবার বাথরুমটাও খুবই সুন্দর। বাথরুমে টয়লেট, সোপ ও গিজার আছে। আমরা ফ্রেশ হয়ে নিলাম। এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর একসাথে দুর্দান্ত প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এই হোমস্টেতে খাবার খেতে একটু নিচে নামতে হবে ডাইনিং রুমে। আজ লাঞ্চে আছে গরম গরম ভাত, এগ কারি, ডাল, বেগুন ভাজা, সালাড, আলু ফুলকপির সবজি। রেস্ট নিয়ে চলে যান 4 কিলোমিটার দূরে বার্মিক আর মুনসুং হয়ে জলসবাংলো। মুনসুং আর বার্মিকে বেশ কয়েকটি হোমস্টে আছে। নির্জন প্রকৃতির মধ্যে থাকতে পারবেন। হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা আর একে বেঁকে তিস্তা বয়ে চলেছে একসাথে উপভোগ করার সুযোগ পাবেন। যাবার রাস্তাটি সত্যিই নয়নাভিরাম। রাস্তার দৃশ্যপট কোনো ছবির চেয়ে কম নয়। বার্মিকে উল্লেখযোগ্য হোমস্টে হল কুচুং হোমস্টে, ম্যাঙ্গোলিয়া হোমস্টে, সানচুয়াং থুলুং হোমস্টে, সীমা হোমস্টে এবং অনুগ্রহ হোমস্টে। আর মুনসুংয়ের উল্লেখযোগ্য হোমস্টে হল তিস্তা রিভার ভিউ হোমস্টে, গ্রেজ হোমস্টে, হাঙ্গামা হোমস্টে, দ্য কেওস কটেজ হোমস্টে। কালিম্পংয়ের ব্যালকনি বলা হয় জলসবাংলোকে। জনপ্রতি 25 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। গাড়ি ভিতরের প্রবেশের অনুমতি নেই। গেট দিয়ে প্রায় 300 মিটার হেঁটে বাংলো যেতে হয়। গভীর জঙ্গল, সরু রাস্তা, একদিকে খাদ, অপরদিকে বহু প্রাচীন সব গাছ। সিঙ্গোনা গাছ দেখতে পাবেন। বিশাল জায়গা জুড়ে এই বাংলো। একেবারে নির্জনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে চাইলে চলে আসতে পারেন এখানে। 2টি গাছবাড়ি দেখতে পাবেন। আর দেখতে পাবেন একদিকে গভীর জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, অপরদিকে তিস্তার মনোমুগ্ধকর শান্ত রূপ। বাট একদিকে ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুতকারক সিঙ্গোনা গাছ, অপরদিকে ব্রিটিশ আমলে তৈরি প্রাচীন বাংলো। শুধু ঐতিহাসিক বাংলোই নয়, এখানে এখন তৈরি হয়েছে ট্রি হাউস। এই ট্রি হাউসে থাকতে চাইলে ডাইরেক্টর অব সিঙ্গোনা মংপুতে যোগাযোগ করতে হয়।
এরপর মুনসুং ভিউ পয়েন্ট, জলস বাংলো থেকে 300 মিটার দূরে। আই লাভ মুনসুং। এখানে কুয়াশার চাদরে মোড়ানো তিস্তার ছবি দেখতে পাবেন। অনেকটা নিচ দিয়ে পাহাড়ি নদী, তিস্তার আঁকাপাকা একটি রূপোর হাঁসুলি মনে হয়। এখান থেকে তিস্তার এক অকৃত্রিম রূপ আপনাকে মুগ্ধ করবে। আবার এখান থেকে সিকিম যাওয়ার জন্য তিস্তার উপর ব্রিজ দেখতে পাবেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে মনোমুগ্ধকর সূর্যাস্ত, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটা আমাদের হোমস্টে থেকে রাত্রে লাইট জ্বলে, খুব সুন্দর লাগে দেখতে। ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুতকারক সিংকোনা গাছ। এরপর হোমস্টেতে ফিরে আসুন আর হোমস্টের ব্যালকনিতে বসে বসে পকোড়া আর চা খেতে খেতে দেখতে থাকুন কুয়াশার চাদরে মোড়ানো পাহাড়ের সৌন্দর্য। ডিনার করে নিন আপনার হোমস্টেতে। আছে ভাত বা রুটি, ডাল, স্কোয়াশের সবজি আর চিকেন। ভোর 5টা হতেই বারবার উঁকি মারছিলাম জানলা দিয়ে বাইরে। অবশেষে 6টা নাগাদ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনেক বড় রেঞ্জ দেখতে পাবেন। তো বিশাল হিমালয়ের ছবি ফোনের স্ক্রিনে তোলা অসম্ভব। সকালে পাবেন চা বিস্কুট। মর্নিং ওয়াক করে আসতে পারেন রামধরা ভিউ পয়েন্ট থেকে। দেখতে পাবেন অনেকটা নিচ দিয়ে এঁকে বেঁকে চলা পাহাড়ি নদী, তিস্তা আর কাঞ্চনজঙ্ঘার একসাথে দুর্দান্ত প্যানোরামিক দৃশ্য। ব্রেকফাস্ট করে নিন আপনার হোমস্টেতে। পাবেন পুরি সবজি সঙ্গে চা, এছাড়া রুটি সবজি বা ম্যাগি নুডলস পাবেন। ব্রেকফাস্ট করে যেতে পারেন সমগ্র কালিম্পং সাইট সিনে। রামধুরা থেকে গাড়ি ভাড়া পড়বে 3000 টাকা। আবার এক রাত লাভা, রিসোপ, লোরেগাঁও, ইচ্ছেগাঁও, সিলারিগাঁও বা দার্জিলিং যেতে পারেন। কালিম্পং নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পাবেন। রামধুরা থেকে কালিম্পং হয়ে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন আর রাতে ট্রেন ধরে বাড়ি ফিরে আসুন। কিভাবে আসবেন? নিকটতম রেলওয়ে স্টেশন হলো শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে। ভাড়া পড়বে স্লিপারে 330 থেকে 340 টাকা আর এসিতে 920 থেকে 1325 টাকা। বেস্ট ট্রেন হলো শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস। এই সকল ট্রেনে করে খুব সকাল সকাল পৌঁছে যাবেন। কলকাতা থেকে এনজেপি কনফার্ম ট্রেনের টিকিট না পেলে কিভাবে আসবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পাবেন। দ্বিতীয়ত, ধর্মতলা থেকে নন এসি বাসে ভাড়া পড়বে 450 থেকে 600 টাকা আর এসি বাসে ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। দেশে যে কোনো এয়ারপোর্ট থেকে পশ্চিমবঙ্গের বাগডোগরা এয়ারপোর্টে আসতে হবে, ভাড়া পড়বে 3000 থেকে 5000 টাকা। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে 3টি উপায়ে রামধুরা যেতে পারবেন নিজের সাধ্য মতো। প্রথমত, রিজার্ভ কার। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে সারিবদ্ধভাবে অনেক ছোট বড় গাড়ি থাকে। সরাসরি রামধুরা যেতে 9 সিটার গাড়িতে ভাড়া পড়বে 4000 টাকা আর ছোট গাড়িতে ভাড়া পড়বে 3500 টাকা। দ্বিতীয়ত, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে 110 টাকা দিয়ে সরকারি বাসে আর 130 টাকা দিয়ে বেসরকারি বাসে করে কালিম্পং পৌঁছে যান। তারপর 100 টাকা দিয়ে শেয়ার গাড়ি করে বা 1500 টাকা দিয়ে রিজার্ভ গাড়ি করে রামধুরা পৌঁছে যাবেন। তৃতীয়ত, কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ি। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে জনপ্রতি ভাড়া পড়বে 250 টাকা। এরপর কালিম্পং থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে বার্মিকে শেয়ার গাড়ি করে রামধুরা পৌঁছে যাবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।